তো এই সূরাটা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা ছিল। তো ওনারা ছোটোখাটো বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছে। তো যেই কয়েকজন সাহাবী বসা ছিল, তো তখন জিবরাইল উনি আসছে। তো উনি আইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই সূরাটা নাজিল করেন। তো যেই কয়েকজন সাহাবী বসা ছিল, এর মধ্যে একজন কালো রঙের সাহাবী, আপনার কৃষ্ণ রঙের একজন সাহাবী, উনি বসা ছিলেন। এই কয়েকজন সাহাবীদের মাঝখানে উনিও বসা ছিল। তো জিবরাইল আলাইহিস সালাম উনি আইসা এই সূরাটা নাজিল করলেন, করার পরে উনি চলে গেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিতিতে এই সূরাটা সাহাবীদের সামনে বয়ান করছেন, বলছেন। তো শুরুতেই বলছিলাম যে এই সূরার মধ্যে জান্নাতের বর্ণনা কি চিন্তাকর্ষক, মনোমুগ্ধকর বর্ণনা, অসাধারণ বর্ণনা এই সূরার মধ্যে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটা বললেন, তো ওই যে বললাম যে সামনে একজন যে কালো রঙের সাহাবী, তাফসীরে কুরতুবীর মধ্যে এই কথাটা আছে, শুরুতেই আছে একবারে, যে ওয়াইনদাহু রাজুলুন আসওয়াদ, যে কালো রঙের একজন সাহাবী, হাবশী সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা ছিলেন। তো এই জান্নাতের এই মনোমুগ্ধকর বর্ণনা শুনাইলেন ওই যে সাহাবীটা সামনে বসা ছিল। এই জান্নাতের এই মনোমুগ্ধকর কথা শুনা তাফসীরে কুরতুবীর মধ্যে আছে যে জাফারা জাফরাতান, উনি একটা চিৎকার মারছে, একটা চিল্লান মাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই উনি ইন্তেকাল করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের ভাই, তোমাদের বন্ধু, তোমাদের দোস্ত জান্নাতের প্রবল আগ্রহে, জান্নাতে যাওয়ার আশায় সে নিজের জীবন দিয়ে দিল। নিকল যায় দম তেরে কদমো কে নিচে, यही दिल की हसरत यही दिल की आरजू है। আল্লাহর প্রিয় বান্দারা যেন এই কথা বলে যে হে পরম মাওলা, আপনার কদমের নিচেই জীবন দিলাম। এটাই ছিল দিলের আফসোস, দিলের আহাজারি, যে নিকাল যায় দম তেরে কদমো কে নিচে, আপনার কদমের নিচে কি দিলাম? জীবন দিলাম। यही दिल की हसरत यही दिल की आरजू है, এটাই ছিল দিলের তামান্না, এটাই ছিল দিলের আফসোস।